বাংলাদেশকে জাগানোর জন্য আর লোকজন নাই নাকি? এটা তো নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। আপনি কার পয়সাতে তাসনিম জারাকে পপুলারিটি দিচ্ছেন আরো? যদি বিশ্বাসযোগ্যতার প্রশ্ন রাখি, নির্বাচন কমিশনের সার্বিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করবে কিনা? নির্বাচন কমিশনের প্রক্রিয়া তো নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকে দেখলাম সচিব সাহেব বলছেন 380টা অভিযোগ তারা নিষ্পত্তি করেছেন আপিলে, তার মধ্যে 277টা ঠিক হয়ে গিয়েছে। মানে 277টা জায়গাতে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যে মনোনয়নপত্র গ্রহণ করে না বা বাতিল করেছিল সেটা ভুল করেছিল। এখন ভুলের পরিমাণ কি করে 75% হয়? ভুলের পরিমাণ 10% 20% পর্যন্ত আমরা ধরতে পারি যে যতগুলি মনোনয়নপত্র এরকম এসেছিল তাতে করে যারা প্রত্যাখ্যাত হয়েছেন এদের মধ্যে 20% পর্যন্ত এটা হতে পারে ভুল। 75%ই তারা ভুল সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। এরাই তো আবার নির্বাচন আয়োজন করবেন, বিভিন্ন এলাকাতে নির্বাচনের তদারকি করবেন। একটা মনোনয়নপত্র দেখে বুঝেন না কোনটা বৈধ আর অবৈধ, এরকম লোকজন মনোনয়নপত্র বাছাই যাচাই করেছে, এটাও ঠিক গ্রহণযোগ্য না। আর এর মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের বিধি লঙ্ঘন করার বিষয়ে নানান রকম কথাবার্তা বলছেন। একটু আগে আমি একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওতে আমি দেখলাম একজন প্রার্থী স্বতন্ত্র তাসনিম জারা নূরজাহান মুর্শিদের পাশে দাঁড়িয়ে শুটিং করছেন একটা গানের। এখন এই গান নিশ্চয়ই সরকারিভাবে অথবা কোনো ফান্ড দিয়ে এটা শুট করা হচ্ছে, এই গানটা নিশ্চয়ই প্রচারিত হবে, সেখানে জাগো বাংলাদেশ, বাংলাদেশ জাগো, এই টাইপেরও কথাবার্তা রয়েছে। এখন ধরেন জেগে উঠে শুধু তাসনিম জারার ছবি দেখবে কেন ওনার এলাকার প্রার্থীরা, এবং একজন উপদেষ্টা তার পাশে দাঁড়িয়ে থাকবেন? এটা তো হওয়া উচিত না। এটা তো নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। আপনি কার পয়সাতে তাসনিম জারাকে পপুলারিটি দিচ্ছেন আরো? তাসনিম জারার পপুলারিটি অবশ্যই আছে, অনেক আছে, কিন্তু সরকারি কোনো প্রচার প্রচারণায় তিনি তো ব্যবহৃত হতে পারেন না, তিনি তো প্রার্থী। আমি স্টার নিউজ বলে একটা সাইটে আমি একটু আগে এটা শুটিং এর ভিডিও দেখেছি, যেখানে নূরজাহান মুর্শিদের পাশে আরো অনেক মেয়েদের সাথে তিনিও দাঁড়িয়ে আছেন, একেবারে নূরজাহান মুর্শিদের পাশে। কেন উপদেষ্টা কাউকে পাশে দাঁড় করিয়ে, একজন প্রার্থীকে দাঁড় করিয়ে গান গাইবেন বা গানের ভিডিও করবেন? বাংলাদেশকে জাগানোর জন্য আর লোকজন নাই নাকি? প্রার্থী দরকার। তো এইটাও তো মনে করি নির্বাচনী আচরণ বিধির একটা সুস্পষ্ট লঙ্ঘন।